হাত ধরে পাঁচ শিক্ষা আমি কোনোরকম চালু করছি। আগে চিনা চালাই করছি, কেউ নজরে পড়ে না। মেয়েটা আসাতে অনেক মিডিয়ার নজর করেন এই অবস্থা। আমি যাচ্ছি হচ্ছে মিজান ভাইয়ের সেই ভাইরাল বুফে গরিবের লাঞ্চ খেত, তো সেখানে যাবো আগারগাঁয়ে। তো মিরপুর থেকে রওনা দিলাম এবং সেখানে গিয়ে ডিটেলস আপনাদের দেখানোর চেষ্টা করব আসলে এত অল্প টাকায় উনি কীভাবে খাওয়ান এবং গভর্নমেন্ট আর্মি একাই সব কিছু করেন এবং তার এই কারা কারা এখানে আসে খাইতে, সব বিষয়গুলো দেখাবো এই ভিডিওটাতে। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো দেখতে তো দর্শক, আসলে যেহেতু আমি মিরপুরে থাকি, সো মিরপুর থেকে রওনা দিচ্ছে হচ্ছে আগারগাঁয়ে। সো বাইরে অনেক রোদ এবং প্রচণ্ড রোদ উঠছে, যার ফলে কিন্তু আসলে বের হওয়াটা খুবই টাফ। তারপরেও বের হচ্ছে এবং আমি প্রথমে যাব হচ্ছে রিক্সা করে মিরপুর 11 নম্বর মেট্রো স্টেশনে। যেহেতু মেট্রো স্টেশন আছে সো তাড়াতাড়ি যাব, তো রিক্সা নিয়ে চলে গেলাম হচ্ছে মিরপুর 11 নম্বর মেট্রো স্টেশনে। তারপর সেখান থেকে মেট্রো যোগে চলে যাব হচ্ছে আগারগাঁয়ে। তো আপনাদের বলে রাখি যে আমার বাসা থেকে মেট্রো স্টেশনের দূরত্ব মাত্র 20 টাকার ভাড়া। তো 20 টাকা দিয়ে চলে গেলাম এবং ওখানে গিয়ে যে দেখি প্রচণ্ড ভিড়। তো যাই হোক, এসকেলেটর দিয়ে উপরে উঠলাম। উপরে উঠে আসলে আমার যেহেতু মেট্রো র্যাপিড পাস ছিল, তো র্যাপিড পাস দিয়ে পাস করে উপরে উঠলাম। ওঠার পরে ট্রেনের জন্য অপেক্ষা করলাম। তো ট্রেন কিন্তু 5 মিনিট পর পর কিন্তু ছেড়ে আসে, তো তাড়াতাড়ি চলে আসলাম এবং এই আপনারা দেখতে পাচ্ছেন মেট্রো রেলটা স্টেশনে অপেক্ষা করছিলাম। তো যাই হোক, অবশেষে মেট্রো স্টেশনে চলে চারপাশটা দেখাচ্ছিলাম আপনাদেরকে কেমন দেখা যায়। তো একেবারে অল্প সময়ের মধ্যে কিন্তু 10 মিনিটের মধ্যে আমি চলে আসলাম হচ্ছে আগারগাঁয়ে। তো আগারগাঁয়ে এসে ভাইরাল মিজান ভাইয়ের কথা জিজ্ঞেস করলাম সবারই, বাট কেউই বলতে পারে না। তারপরও চেষ্টা করলাম যে যেহেতু আগারগাঁয়ে বাস স্ট্যান্ডের বিপরীতে, সেখানে গেলাম। যাওয়ার পরে দেখতে পারলাম যে অনেক লোকজন এখানে খাওয়া, কিন্তু ওনার মানবিকতার ইয়েতে অনেকে কি করছে যে ঠিকমতো টাকাটা দিচ্ছে না। কেউ 1 পিসের জায়গায় 2 পিস খাচ্ছে, এটা তো ঠিক না। যেখানে আমরা 1 পিস করে খাইতে পারি, ওনাকে সাহায্য করতে পারি। উনি একা সবকিছু করতেছে, একটা খরচের ব্যাপার আছে আর ওনার শ্রমের একটা ব্যাপার আছে, সেটার জন্য। আপনি কি প্যাকেজটা খেয়েছিলেন এবং কেমন লাগছে? আমি চাই আপনার একটা স্টুডেন্ট, আসলে স্টুডেন্ট হয়ে আজকে এখানে খেতে আসতে করে রেখে দিচ্ছে, খাওয়া দাওয়া করে টাকা নিতে রেখে যাচ্ছে, এটা কিভাবে? এটা বর্তমানে এটা দেখায় না, বর্তমানে এটা সম্ভব না। ওনার পক্ষে যে এটা সম্ভব, উনি উদ্যোগ নিয়ে এটা করছে। ওনার মানে কি করবো, এটা এক কথা বলতে গেলে উনি মানে অমায়িক, অসীম একবার। আপনি একজন স্টুডেন্ট হয়ে আপনি মনে করেন কি আসলে উনি কি সব টাকা এখানে পাচ্ছে? না না, এখানে সব টাকা পাচ্ছে না উনি। কেউ মানে খেয়ে চলে যাচ্ছে, কেউ দিচ্ছে, মানে এটা হচ্ছে ওনার বিশ্বাস। এটা আমি মনে করি যে উনি মানে যেহেতু এই কাজটা করছে, আমরা সবাই মিলে তাকে সাহায্য করতে পারি। আমরা না চলে যাই, আমরা সাহায্য করতে পারি হিসাবে ওনা মানে এটা যারা স্টুডেন্ট বা জনসাধারণ, ওনার পক্ষে এটা টাকাটা মানে দেওয়া উচিত আর কি। খেয়ে নইলে তো আল্লাহর কাছে এটা মানে ঠেকা থাকবে। জিজ্ঞেস করে দিছে আপনি খাওয়া দাওয়া করেন নাই? খাচ্ছি আগের থেকে খাইতাম, কিন্তু এখন একটু ব্যাপারটা বেশি হচ্ছে আর ওনার বিক্রিও অনেকটা বেড়ে গেছে। আর রান্নাও মোটামুটি সুস্বাদু হয়, কারণ যেহেতু লাকি ছিল দাম, আমরা লাঞ্চ করতে এখানে আছি। হ্যাঁ, টাকা দেওয়ার চেষ্টা করি, টাকা সেল সার্ভিস, মানে আমরা যেহেতু আবার টাকাটা আমরা নিজেদের দিয়ে দিচ্ছি।
গরু মাংস দিয়ে 100 টাকা, মুরগি দিয়ে 70 টাকা, ডিম দিয়ে 60 টাকা, এভাবে করে আমরা নিজেরা আমাদের মন মতো করে আমরা তারকে হিসাব করে দিয়ে দিচ্ছি তার ক্যাশ কাউন্টার এবং খাবারটা ভালো। আপনার এখানে কি কি করেন, কি কি খায়? গরুর মাংস, মুরগি, ডিম, সবজি, মুগ ডাল। যত খাইতে পারে হ্যাঁ, যে যে বিল হলো 80 টাকা। 14 বার করে দেয়, খাইবো না নাই। হালে দিলে জরিমানা, আমরা দিয়েছি তো ভাই। হালাইলে জরিমানা রাখুন নাকি? এখন নিজের হাতে লয়া খাইবো, 14 বার করে লয়া খাইবো, কেউ কিছু করেন না নাই, গোস্ত এক পিস, আর চাপের নাম নেই এদিকে। ডিম এক পিস, আর সবজি যত লাগে লয়া খাইবো না। 40 টি হলো ডিম দিয়ে নাকি? তাহলে আপনার মানে বেনিফিট মানে মুনাফা কেমন হয়? হয় 1000-1200 হয়, কিন্তু এই 4-8 দিন ধরে আরো কম হয়। মিডিয়ার কারণে এই যে বেশি মানুষ নিয়ে দেয় না দেয়, হিন্দা এই সামনের লোক নাই, এই জন্য একটা সমস্যা আছে। আচ্ছা, টাকা যদি না দিয়ে যায় তাহলে আমি দেখি না, এলিকে আমার দুঃখ লাগে না। আমি তো দেখি না যে না দিয়া যেতে দেয়, খেয়ে দিয়া যেতে দিই, কই না দিয়ে আনা হয় না। গুণে দিয়ে আপনি টাকার পরিমাণ মতো টাকা পাচ্ছেন না। না, আগে 1000-1200 যাই পাইতাম, না আরো 300-400 টাকা গেছে। বেশি মানুষ তো নজর হালাই দিতে যায় না, কে কোন দিকে যায়। তাহলে তাহলে জনগণের উদ্দেশ্যে আপনি কি বলতে চান যে আপনি এই কষ্টটা করেন তার পরিমাণ মতো টাকা কেন দেন, এত কষ্টটা যে কি বলতে চান? আমি আর কিছু কমু না, যারা আয়া খায় হেরা তো সব দেয়, আমি আর খাওয়ানোর বাইরে একদম। আমার কথা একটাই, সবাই আইবেন, যে আইবেন খায়া মন মতো খাইবেন, দেয়ার হোক না না হোক, আমার পালনটা কোন ঠিক মতো খায় দেয়া, খায়া পেয়াটা দিতে হালিয়ে দেওয়া যাবে। যে 10-20 টাকা কম দিবেন, হ্যাঁ আমারে বলবেন, লাগলে কোনো মনে কষ্ট নেই। টাকা কি একবারে দিন শেষে দিনে নাকি মাঝে মধ্যে? কি টাকা শেষে একদম দিন শেষে হিসাব করেন? আমার এই মুহূর্তে আছি হচ্ছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন অনেকে খাওয়া দাওয়া করতেছে, খাওয়া দাওয়ার পরে একেবারে নিজে কিন্তু বিলটা দিয়ে যাচ্ছে। তো আসলে অল্প টাকায় এত সুন্দর একটা বুফে, গরিবের বুফে এত এই জায়গাটা, তো অনেক লোকজন আসে। তো আর একটা জিনিস আপনাদের বলে রাখি, যখন এই মিজান ভাই যখন ভাইরাল হয়ে যায় তারপর থেকে কিন্তু তার এই জায়গাতে একেবারে সাংবাদিক সহ অনেক লোকজনের আনাগোনা বেড়ে গেছে এবং সেই সাথে সেলও বেড়ে গেছে। বাট একটা জিনিস আপনাদের বলে রাখি, যখনই ভাইরাল হয়ে যায় তখন কিন্তু চারপাশে অনেক লোকজন আসে এবং নানান ধরনের নানান কথা বলে। বাট তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকে খাওয়া দাওয়া করতেছে। এখানকার পরিবেশটা আপনাদের বললি, পরিবেশটা আহামরি তেমন কিছু না, চারপাশে কটা দোকান রয়েছে, তার উপরে কিন্তু উনি প্লেট সাজিয়ে জাস্ট খাওয়া দাওয়া করে, যে যার মতো খাওয়া দাওয়া করে এবং খাবার দাবার নিয়ে যে যার মতো খাওয়া দাওয়া করে এবং শেষে কিন্তু টাকাগুলো তারা এই যে এখানে একটা আপনারা দেখতে পাচ্ছেন একটা বক্স রয়েছে, সেই জায়গাতে কিন্তু ফেলে দিয়ে যায়। তো এখানে যে আর একটা আপনাদের বলে রাখি, ডিম এবং অন্য অন্য আইটেমও রয়েছে, ডিম ভাজি, তারপর হচ্ছে মাংস,
গরুর মাংস, মুরগির মাংস, আরও হরেক রকম কিন্তু বুটের ডাল সহ আরও অনেক ধরনের এখানে পদ রয়েছে। যাই হোক, এই জায়গাটা তিনি কিন্তু একাই সামলায়। আপনারা দেখতে পাচ্ছেন যে সবচেয়ে মজার বিষয় হচ্ছে তিনি কিন্তু একাই এগুলো সামলান এবং তার কিন্তু আলাদা লোক নেই। তো উনি রান্না করে, উনি খাওয়া আমি কই না ঘুরে বেড়াবো আমার ভালো লাগে না, আমার লাগাইলে কি আর চলবে না। কাস্টমার পাচ্ছে কেমন? ভালো ভালো। আমরা দেখলাম যে অনেকেই অ্যামাজন স্বপ্ন বা অনেক ফেসবুকে আপনার ভাইরাল হয়ে গেছে। এই পর্যন্ত ওরা 5-50 জন আইছে, কয়জন আইছে? আইছে 28 জন, আইছে 60 জন। কি বলেন? 50-60 জন করে আসতেছে ইউটিউবার। হ্যাঁ। প্রিয় বন্ধু, আপনারা শুনছিলেন একজন সফল ফুটপাত ব্যবসায়ী আমরা বলবো। এই ফুটপাতেই দোকানটি করেছেন, আমরা এই মুহূর্তে আছি হচ্ছে ভাইরাল মিজান মামার দোকানে। ভাইরাল মিজান মামা কিন্তু অলরেডি ভাইরাল হয়ে গেছে। তো এই বিষয়টা বর্তমান যুগে খুবই আধুনিক এবং আধুনিক বলতে কি বলে, এটা অন্য সময় কিন্তু এরকম পাওয়া যায় না, বাট এই সময়টাতে আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি। তিনি অন্য অন্যদের থেকে একেবারে ইউনিক এবং তার এই কর্মকাণ্ড। তবে একটা জিনিস আমরা দেখলাম, সেটা হচ্ছে উনি খুবই সহজ সরল মানুষ এবং খুবই এতটা মার প্যাচ উনি বোঝেন না। উনি খাওয়া দাওয়া করেন, সবাই তার বিনিময়ে টাকা দেয়, আর উনিও খুবই সহজ সরল এবং আল্লাহ ভীরু লোক। তো উনি খাওয়াচ্ছেন, উনি সবাইকে যেভাবে সাপোর্ট দিচ্ছেন এবং জনগণকে সাপোর্ট দিচ্ছেন, এটা সত্যি তার প্রশংসার দাবিদার, উনি প্রশংসার দাবিদার। তো আমরা অনেকে দেখতে পেলাম যে অনেকে দূর দূরান্ত থেকে আসছে, অনেকে মাইক্রো নিয়ে আসছে খাইতে, আবার অনেকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে আসছে, আবার অনেকে আসছে উত্তরা। তো বিভিন্ন টঙ্গী, গাজীপুর থেকেও অনেকে আসছে, অনেক দূর দূর থেকে কিন্তু ঢাকার বাইরে থেকেও এসে মানুষ কিন্তু এই জায়গাতে খাওয়া দাওয়া করে। তো যেহেতু ভাইরাল হয়ে গেছে, সো মিজান মামার এই দোকানটা আমরা তাকে প্রশ্ন করেছিলাম যে অন্য সিটি কর্পোরেশন থেকে কোনো কিছু ঝামেলা করে কিনা, বা উনি বললো না, ওইরকম কোনো ঝামেলা করে না, উনি ওনার মতো কাজ করে যাচ্ছেন এখন অবধি। তার কেমন জিনিসটা লাগে ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনার কেমন লাগে ভাইরাল হওয়ার পর থেকে। তো উনি আসলে দেখলাম একটা হাসি খুশি, যে উনি বলছিলেন যে আমার প্রত্যেকটা দিনেই ভালো, বাট আজকের দিনগুলো মনে হয় আপনারা যখন আসেন তখন মনে হয় ঈদের দিনের মতো লাগে। তো যাই হোক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টুডেন্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের লোক, বিভিন্ন পেশার লোকজন এখানে আসে, রিক্সা চালক, ভ্যান চালক, ড্রাইভার, তা আরও অনেক ধরনের অনেক লোক কিন্তু এখানে আসে, অনেক শ্রেণী পেশার লোকে এখানে খাওয়া দাওয়া করে। তা একেবারে 100 টাকার মধ্যে অনেক চমৎকার এবং খাবার দাবার মানও ভালো এবং গুণগত মান ভালো, সব কিছু অন্যরকম একটা জায়গায় ওই মিজান ভাই। তো উনি অলরেডি ভাইরাল হয়ে গেছেন, যার ফলে এখানে লোক সমাগম দিন দিন বেড়েই যাচ্ছে। আমাদেরকে হুজুর আমরা ভিঙ্গা দিয়ে দেন কেন? হাত দই কই দর্শক, এই যে দেখাচ্ছি, আমি বলেছিলাম এই তার ক্যাশিয়ার পরিমাণ মতো টাকা সবাই রেখে হ্যাঁ, যার টাকা এখানে রেখে চলে যাবে, অত তারপর যা বাঁচবে তা নিয়ে দেবে। হ্যাঁ, অনেকদিন পর দেখা হয় যায়। ক্যাশও কেউ নেই এবং আবার দেওয়ার মতো কেউ নেই। যে যার মতো খাচ্ছে এবং টাকা দিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন তাদের খাওয়া দাওয়া করছে এবং বিল দিয়ে যাচ্ছে। চারপাশে অবসর বানিয়েছে। আপনি কিভাবে সামলাচ্ছেন এখন? আমি কিছু করি না, মানুষের সব মানুষের সামনে আমি তো এই প্লেট এগুলো ভাইকে এটি আমি দেওয়াতে আবার ভাবি কেউ দেওয়া নাই। কয়টা থেকে কয়টা পর্যন্ত এখানে লোকজন আপনাকে পাবে? আমার এনে পাইবো 11টা থেকে খাওয়ান পাইবো 5টা পর্যন্ত। এই যে জায়গায় যদি ভাই কিন্তু একা যেহেতু সবকিছু সামলা, তার দোকানে কিন্তু কোনো কর্মচারী নাই, কোনো পাত্রী লোকও নাই, সে একা সবকিছু সামাল দেন এবং টাকা কেশিয়া থেকে শুরু করে সবকিছু হিসাব পাতি সব রাখা কিন্তু উনি একাই করে থাকেন। এটাই হচ্ছে তার এই দোকানের বিশেষত্ব এবং খুব বিশ্বাসের উপরে কিন্তু তিনি এই কাজটা করছেন। তো তিনি আমাদের বলছিলেন যে তার চালান হচ্ছে 1700 টাকা ছিল এবং সেখান থেকে
আল্লাহ দিল্লি ধীরে ধীরে বাড়তেছে, এটাই বলছিল উনি। তো আবার অনেকে নাকি খাওয়া দাওয়া করে চলে যায়, অনেকে নাকি টাকা পয়সা দেয় না। তো যাই হোক, তিনি তারপরে এই কাজটা কন্টিনিউ করতে চান এবং এই কাজটাকে তিনি ভবিষ্যতে আরও বেশি দূর নিয়ে যেতে চান এবং মানুষের সেবা করতে চান। আমি বাংলাদেশে বহুত আছে, ফ্যানের ভিতরে হোটেল আছে, নিচে সালা বিছায় ভাত আছে, কিন্তু মানসম্মত খাবার কয় জায়গায় আছে। কিন্তু আমি যেই দোকানটায় আসছি এখানে রান্না ভালো, পাক ভালো, সব কিছু মানসম্মত। আর আমি সবাই বই যে আপনারাও এখানে এসে খাইবেন, এবং আমি যে মুরগিটা নিতে আসছি আমার কাছে অনেক ভালো লাগছে। যে জহির ভাই তিনিও আসছিলেন এবং তিনি খাওয়া দাওয়া করলেন। সব কিছু মিলায়া উনি খাওয়া দাওয়া করে উনি বলছিল যে এত সুন্দর একটা পরিবেশ এবং এখানে যে এত সুন্দরভাবে রান্না বান্না করে উনি একাই, তার প্রশংসা করলেন, মিজান ভাইয়ের প্রশংসা করলেন তিনি। টাকাটা নিবে, এই বিলও নাই, মানে বিলটা ভালোই তো এটা বাক্স ভিতরে 1000 মতো টাকা বাক্স। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। এখানে হচ্ছে যে গরুর মাংস, তার সাথে মুরগি, তারপর হচ্ছে ডিম, আরও অন্যান্য আইটেমগুলো রয়েছে। অল্প দামে আসলে খুব সুন্দর একটা বুফে, অনেক লোকজন হয় এবং লোকজন আসে, দূর দূরান্ত থেকে লোকজন আসে, অনেকে গাড়ি নিয়ে খাইতে আসে, অনেকে সুন্দর অনেক দূর দূর থেকে মোট কথা লোক আসে। আপনারা জানেন যে লোকজন খাওয়া দাওয়া করতেছে। তো আমরা একটা জিনিস জানার চেষ্টা করলাম, সেটা হচ্ছে এখানে যারা খাওয়া দাওয়া করছে তাদের মুখ থেকে আমরা কিছু জিনিস যার মধ্যে করে নিয়ে খাচ্ছে, কোনো ই নাই। আর যাওয়ার সময় যে বয়ামে কিন্তু টাকাটা ফেলে দেয়, এই হচ্ছে মিজান মামা। সেগুলো আমি আপনাদের সাথে খাওয়া দাওয়া করছে এবং খাওয়া দাওয়ার পরে কিন্তু সাথে টাকা জমা দিয়ে দিচ্ছে। এটা দেখা নিজেকে একটু ভালো লাগলো, বললাম যে দেখি কেমন লাগে। নিজের খাবার পরিবেশে খাবার, আর পরিবেশের ব্যাপার বলতে গেলে এটা তো নিজের মনে করে নিতে, যেটা একটা কি করছে একক পাবে, তাকে সহযোগিতা যদি কেউ করে, তার একটা গতকাল দেখলাম যে আপনাকে চেয়ার টেবিল দিলে নেবেন কি, সেটা হলো আমার প্রয়োজন। যদি কেউ পাবলিকের জন্য দিতে চায় সেটা হলে আমি ওয়েলকাম। এবং যদি পাবলিক এরপরে সে আত্মবিশ্বাসী হয়ে চায় যে মানুষ তার নিজের মানবতা বিশ্বাস, তার কর্মে বিশ্বাস করে, তার মূল্যবান যে সম্পদের শ্রমের বিনিময়টা তাকে দিয়ে গেলে এটাই হলো তার স্বভাব। কেউ দিচ্ছে না দিচ্ছে সেটা কোনো স্বভাব নাই। এই যুগে এই সময় এই ধরনের সৎ ব্যক্তি পাওয়া যাবে কিনা নিজের দিয়ে খুব পাওয়া অনেক কষ্টকর, যেহেতু আমরা বর্তমান পরিস্থিতিতে ফুটপাতে বিভিন্ন শপিং মলে বিভিন্ন রকমের চিন্তার শিকার। কিন্তু এই পরিস্থিতিতে একটা লোক এইভাবে একটা জনসেবা দিচ্ছেন, এটা বলার ভাষা থাকে না। জনগণের আমি শুনলাম মাত্র সে আগে পরিমাণ মতো যে টাকাটা পেত এখন তার চেয়ে কম পায়। এতে আমরা ওকে ঠকাচ্ছি না, যদি একটা নিরবিক্তি আমি আমার নিজেকে ঠকাচ্ছি, আমার নিজেকে আমি নিজে ঠকাচ্ছি। ও তার 100 টাকা 50 টাকা দিয়া, যেহেতু আমার উপর সে একটা আনাও ছেড়ে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দার হক কখনো মাফ দিবেন না। আমি আমার নীতিগতভাবে মানসিক চিন্তা তাকে যে ঠকাই, সেটা আমি আমাকে ঠকাইছি। আমি মিজানকে ঠকাইনি, আমার নামও মিজান, আমার দোকানদারের নামও মিজান। অনেক ভালো লাগলো, শুনতেই পেলেন যে জনগণ তাকে কতটা ভালোবাসে। যদি জনগণ তাকে ঠকায় তাহলে নিজেকে ঠকাইবো, তারা ঠকাইলো না। সে একটা উদ্যোগ নিচ্ছে, সে গতকাল বললো যে আমার তার স্ত্রীকেও নিয়ে আসছে। তো এই যে লয়ে লয়ে খান বুফে, এখানে কিন্তু যে যার মতো লয়ে লয়ে খাচ্ছে এবং শেষে কিন্তু বয়ামে টাকা দিয়ে তারপর যাচ্ছে। আসলে এত কম দামে ঢাকা শহরে এগুলো খাওয়া দাওয়া পাওয়াটা খুবই টাফ। ওয়ান ম্যান আর্মি একা সবকিছু সামলায় এবং অলরেডি এটা ভাইরাল হয়ে গেছে, আপনারা জানেন। তো এটা হচ্ছে আপনার আগারগাঁয়ে বাস স্ট্যান্ডের ঠিক অপোজিট সাইডে, পিলার নাম্বার কত এটা 336 নাম্বার পিলারে আসলে কিন্তু আগারগাঁও 336 নাম্বার পিলারে আসলে আপনারা দেখতে পারবেন। তো হচ্ছে হালিম ফাউন্ডেশন মডেল হাই স্কুলের বিপরীত পাশে। এমন তো কথা নাই। না এমন কোথাও পাবেন না, ঢাকা শিখতে হবে। আমি যেহেতু ঢাকার ছেলে, বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন জায়গায় ঘুরি বসে খাই, কিন্তু আজকে আমার ফার্স্ট এই ফুটপাতে খাওয়া আমার লাইফের। খাবারের স্বাদ কেমন? আলহামদুলিল্লাহ অনেক ভালো, সবকিছু একটু ভালো, লবণ টবণ সব ঠিক আছে। এর আগে কি এখানে খেতে এসেছেন না? আজকে ফার্স্ট আমি আসছি, আমি গাড়ি রেখে আসছি এখানে। তো ভাবছি যে এখানে এত মানুষ, আর দেখা যাচ্ছে ইউটিউবে এত ভাইরাল উনি, তো যাই খেয়ে আসি দেখি কেমন লাগে। আলহামদুলিল্লাহ ভালো আছে। আমি নিকুঞ্জ উত্তর থেকে সময় হয়, চলো সবাইকে নিয়ে আসবো, সবাইকে আমার তরফ থেকে টিপ দেবে এখানে।
দর্শক আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই ভাইরাল মিজান ভাইয়ের দোকান সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করছিলাম যে আসলে বিশ্বাস থাকলে যে সবই সম্ভব এবং আল্লাহর প্রতি যে মানুষের একটা বিশ্বাস রয়েছে এবং যে যে ধর্মে করে না কেন বিশ্বাস কিন্তু মানুষকে অনেক দূর নিয়ে যায়। সো মিজান ভাইও যেহেতু বিশ্বাস করে যে তার টাকা পয়সা কেউ মেরে দিবে না এবং তিনি এভাবে কাজ করলে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং নিজেরটা করতে পছন্দ করেন, তো তার পরিপ্রেক্ষিতে তিনি কিন্তু এই দোকানটা চালাচ্ছেন এবং খুব সাফল্য পাচ্ছেন এবং ভাইরাল হয়ে গেছেন। যাই হোক, সবাই তার জন্য দোয়া করবেন। আর তার আগে আপনাদের কাছে আর একটা রিকোয়েস্ট, যারা এই চ্যানেলে একেবারে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যারা এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।